তো পবিত্র রমজান মাস আমাদেরকে দেওয়া হয়েছিল, 30টি রোজা আমরা উদযাপন করেছি। এরপরে 6 রোজা রেখেছি। এরপরে কৃতজ্ঞতা স্বরূপ আমাদেরকে ঈদুল আজহা দেওয়া হয়েছে। হজের শুকরিয়া আদায় স্বরূপ আমাদেরকে ঈদুল আজহা দেওয়া হয়েছে। ঈদুল আজহা হচ্ছে মুসলমানদের জন্য একটি উৎসব, শরঈ উৎসব, হালাল উৎসব। আমাদের উৎসব আর বাকি অন্যান্য ধর্মের উৎসব সব এক না। আমার উৎসব ভিন্ন। আমার উৎসবে রয়েছে হালালতা, আমার উৎসবে রয়েছে ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, শৃঙ্খলা। আর বিধর্মীদের উৎসবের মধ্যে রয়েছে হারাম, বিশৃঙ্খলা, পাপাচার। একটু চিন্তা করলে, একটু আমাদের এই কমন সেন্স এটাকে যদি আমরা একটু খাটাই, তাহলে বুঝবো যে বিধর্মীদের তারা যে উৎসবগুলো পালন করে এটা কোনো উৎসবের মধ্যেই পড়ে না। এটা একটা সুন্দর উৎসব কি করে হতে পারে? নাচ গান করা, লাফালাফি করা, একে অন্যের স্ত্রীকে নিয়ে, নিজের মেয়েদেরকে নিয়ে বেপর্দাভাবে রং মাখামাখি করা, একসঙ্গে ঢলাঢলি করা, এটা কোনো উৎসবের মধ্যে, সুন্দর উৎসবের মধ্যে পড়ে না। এটা বেহায়াপনা ছাড়া আর কিছুই না। এজন্য বিশ্বনবী বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাসে, পবিত্র সময় মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মসজিদে নববীর চত্বরে একবার সাহাবায়ে কারাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর সর্ব উৎকৃষ্ট স্থান কোনটি আর সর্বনিকৃষ্ট স্থান কোনটি? বিশ্বনবী উত্তর দিলেন, পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট স্থান হলো মসজিদ আর সর্বনিকৃষ্ট স্থান হলো বাজার। এরপরে তিনি বললেন যে তোমাদেরকে বাৎসরিক 2টি ঈদ দেওয়া হয়েছে। একটি হচ্ছে ঈদুল ফিতর, অপরটি ঈদুল আজহা। একটি ঈদুল ফিতর, একটি ঈদুল আজহা। তা আমরা পবিত্র মাস দিয়েও অতিক্রম করছি। এই পবিত্র মাস হচ্ছে হজের মাস, হজের মৌসুম। এই মৌসুমে আমি যে দোয়া করব সেই দোয়াই আমার কবুল হয়ে যাবে। যারা হজে যেতে পেরেছে এটা তো আল্লাহর এক বড় সৌভাগ্য এবং বড় নিয়ামত। যারা যেতে পারে নাই, আমাদের প্রতিনিয়ত বারবার দোয়া করা উচিত যেন আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহর মুসাফির হিসাবে জীবনে একবার হলেও কবুল করে নেন। আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার যাওয়ার সাধ্য নেই, কিন্তু আমার কাছে একটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে আমার কোনো কৃপণতা নেই। আমি দোয়া করব, নিয়ে যাওয়ার মালিক আল্লাহ, ব্যবস্থা করে দেওয়ার মালিক আল্লাহ। তো পবিত্র রমজান মাস আমাদেরকে দেওয়া হয়েছিল, 30টি রোজা আমরা উদযাপন করেছি। এরপরে 6 রোজা রেখেছি। এরপরে কৃতজ্ঞতা স্বরূপ আমাদেরকে ঈদুল আজহা দেওয়া হয়েছে। হজের শুকরিয়া আদায় স্বরূপ আমাদেরকে ঈদুল আজহা দেওয়া হয়েছে। ঈদুল আজহা হচ্ছে মুসলমানদের জন্য একটি উৎসব, শরঈ উৎসব, হালাল উৎসব।
আমাদের উৎসব আর বাকি অন্যান্য ধর্মের উৎসব সব এক না। আমার উৎসব ভিন্ন। আমার উৎসবে রয়েছে হালালতা, আমার উৎসবে রয়েছে ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, শৃঙ্খলা। আর বিধর্মীদের উৎসবের মধ্যে রয়েছে হারাম, বিশৃঙ্খলা, পাপাচার। একটু চিন্তা করলে, একটু আমাদের এই কমন সেন্স এটাকে যদি আমরা একটু খাটাই, তাহলে বুঝবো যে বিধর্মীদের তারা যে উৎসবগুলো পালন করে এটা কোনো উৎসবের মধ্যেই পড়ে না। এটা একটা সুন্দর উৎসব কি করে হতে পারে? নাচ গান করা, লাফালাফি করা, একে অন্যের স্ত্রীকে নিয়ে, নিজের মেয়েদেরকে নিয়ে বেপর্দাভাবে রং মাখামাখি করা, একসঙ্গে ঢলাঢলি করা, এটা কোনো উৎসবের মধ্যে, সুন্দর উৎসবের মধ্যে পড়ে না। এটা বেহায়াপনা ছাড়া আর কিছুই না। এজন্য বিশ্বনবী বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যতদিন যাবে, যত সময় যাবে, যত কাল অতিক্রম হতে থাকবে, শুধু অন্যায় আর অবিচার পৃথিবীর মধ্যে বাড়তে থাকবে। কারণ খায়রুল কুরুন, সর্বোত্তম যুগ ছিল আমার যুগ। এরপরে যে উত্তম যুগ সেটা হচ্ছে আমার সাহাবীদের যুগ। এরপরে তাবিঈন এবং তাবিঈনদের যুগ। এই তিন যুগ হলো উত্তম। এরপরে যে সময়গুলো আসছে, এই সময়গুলোর মধ্যে পাপাচার, অন্যায়, অবিচার অধিক পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। এজন্য আমরা ঈদকে এমনভাবে উদযাপন করব, শরা বিগয়রি ইজনিল্লাহ, এমনভাবে যেন উদযাপন না করি যেটাকে আল্লাহ পাক শরীয়তের মধ্যে সমর্থন করে নাই। আমরা যেন বিভিন্ন ঈদের সময় যেন আমরা বেদায়েতি, নিজ মন গড়া কোনো কাজ না করি। কারণ আমার ঈদ, আমার উৎসব আর বেধর্মীদের উৎসব এক না। হাদিসের মধ্যে এসেছে, ইন্না লিকুল্লি ঈদান, প্রত্যেক আদম সন্তানকে, মুসলিমদের জন্য একটা ঈদ দেওয়া হয়েছে। ওয়া হাযা ঈদুনা, বিধর্মীদের জন্য যেমন ঈদ, বিধর্মীদের ঈদ আর আমাদের ঈদ এক না। তাদেরও একটি উৎসব রয়েছে, কিন্তু আমাদেরও একটি উৎসব রয়েছে। দুই উৎসব এক নয়। আমার উৎসব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমার উৎসব আল্লাহর নৈকট্য লাভের জন্য, আমার উৎসব আল্লাহর কাছে যাওয়ার জন্য, কিন্তু বেধর্মীদের উৎসব আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার জন্য। দুই উৎসব এক নয়। এই ঈদ উল ফিতরের মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কোরবানি। এই কোরবানির ইতিহাস, কোরবানির সূচনা এই ঈদ উল ফিতর থেকে শুরু হয়েছিল। দীর্ঘ ইতিহাস, এটা সামনে আলোচনা করা হবে। এরপরে এই ঈদ শুরু করেছেন, এই ঈদের সূচনা হয়েছে সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বাপ বেটা দুজনের মধ্য থেকেই, দুজনের কর্মের মাধ্যমেই এই ঈদের ফিতরের ইতিহাস তৈরি হয়েছে। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেন ইরাকের বাবেল শহরে। এরপরে তিনি যখন ইসলাম তার কাছে এখন আসে নাই, সে এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু যদিও তার বাবা, তার গোষ্ঠী, তার পরিবার কুফরের মধ্যে, তার পুরা বংশ কুফরের মধ্যে নিমজ্জিত ছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো তাদের সঙ্গে তাল মিলিয়ে মূর্তি পূজা করে নাই, কখনো পূজার মণ্ডপে যায় নাই, কখনো মূর্তির সামনে তার মাথাটাকে নত করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেড়ে ওঠাটা ছিল একটা কুফরের সমাজের মধ্য দিয়ে, কুফরের মাধ্যমে তার বেড়ে ওঠা ছিল। এরপরে তিনি তার আকলের মাধ্যমে, তার কমন সেন্সের মাধ্যমে, তার জ্ঞান গরিমার বিচক্ষণতার মাধ্যমে তার প্রভুকে তিনি খুঁজতে শুরু করলেন। যে আমার সম্প্রদায়, আমার এলাকাবাসী, আমার পরিবার পরিজন, আমার বংশধর যারা রয়েছে, তারা যেভাবে একটা মূর্তির পূজা করে, মূর্তির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করে, এটা কি করে তার প্রভু হতে পারে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমি যাকে সৃষ্টি করলাম, আমি একটি মূর্তি বানালাম, নিজ হাতে খুব সুন্দর করে মাটি দিয়ে সুন্দর করে মূর্তি বানালাম, এরপর রং চং দিলাম, কালার করলাম, এরপরে আমি নিজে ওটাকে এক জায়গায় বসে দিলাম, আবার আমি নিজেই তার সামনে দাঁড়িয়ে হাত জোর করে তার কাছে চাইতে শুরু করলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমি তো একটু আগে এটাকে সৃষ্টি করলাম, তাহলে এটা আমার প্রভু হয় কি করে? তাহলে বলেন, যাকে আমি সৃষ্টি করলাম
মূর্তিকে আমি নিজ হাতে বানালাম, তাহলে আমি তার সৃষ্টিকর্তা না, সে আমার সৃষ্টিকর্তা? আমি তার সৃষ্টিকর্তা, তাহলে সে আমার প্রভু হয় কি করে? ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ধরে না এই বিষয়টা। সে আমার প্রভু কি করে হয়? তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এরপরে তিনি প্রভুর তালাশে বের হয়ে গেলেন, আল্লাহকে অনুসন্ধান শুরু করলেন। এই পৃথিবীর রবকে, এই পৃথিবীর স্রষ্টাকে, নিশ্চয়ই এমন কোনো শক্তিধর রয়েছে যার ইশারায় পুরা পৃথিবীটা, পুরা বিশ্বটা নিয়ন্ত্রণ হচ্ছে। এমন কোনো শক্তিধর অবশ্যই পৃথিবীতে রয়েছে, নয়তো এই পুরা বিশ্ব একই নিয়মে প্রতিনিয়ত চলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের আগে পরে শতাধিক নবী পৃথিবীতে এসেছে, কিন্তু কোন নবীর আলোচনা এত দীর্ঘভাবে কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি যতটা দীর্ঘভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ পাক ধারাবাহিকভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে হয় হযরত সারা আলাইহিস সালামের সঙ্গে। সারা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে চলতি পথে সফরের মধ্যে আবার হযরত হাজরা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়। এগুলো লম্বা ঘটনা রয়েছে। হাজরা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়। এরপরে হাজরা আলাইহিস সালামের পেট থেকে জন্মগ্রহণ করেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। সারা আলাইহিস সালাম এবার হিংসা শুরু করলো, মনের মাঝে একটু হিংসা আসতে শুরু করলো যে আমার সন্তান নেই, কিন্তু আমার সতীনের সন্তান হয়ে গেল, তাহলে তো স্বাভাবিকভাবে স্বামীর মহব্বতটা তার প্রতি একটু বেশি কাজ করবে। তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে যাও তুমি হাজরাকে ওই দূর মরুভূমিতে রেখে আসো। তখন আল্লাহর আদেশে হাজরা আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামকে তিনি মরুভূমি প্রান্তরে ফাঁকা খোলা ময়দানে রেখে আসলেন। এরপরে ওই ফাঁকা ময়দান থেকে, সেখান থেকে শুরু হয়েছে বাইতুল্লাহর সূচনা। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন সর্বপ্রথম। এরপরে আদম আলাইহিস সালামের মৃত্যুর পরে যখন বাইতুল্লাহ থেকে সকলে মুখ ফিরিয়ে নিলেন, তখন বাইতুল্লাহ আস্তে আস্তে বাতাসের মাধ্যমে ধুলা উড়ে 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 বাইতুল্লাহ পুরাটাই ঢেকে গিয়েছিল, চাপা পড়ে গিয়েছিল মাটির নিচে। তো সেখান থেকে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করেন সেই দাগ অনুসারে। যেখানে যেখানে হযরত আদম আলাইহিস সালাম ভিত দিয়েছিলেন সেই জায়গা অনুসারে আবার বাইতুল্লাহকে স্থাপিত করেন। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে সেখানে বাইতুল্লাহর সূচনা হয় এবং সেখানে জমজম কূপের সূচনা হয় এবং কুরবানির ইতিহাস সেখান থেকে শুরু হয়। এরপরে হযরত সারা আলাইহিস সালাম এবার তার স্বামীকে বলেন যে ইব্রাহিম, আপনি তো আমাকে কিছুই দিলেন না, আপনার ছোট স্ত্রীকে আপনি একটা সন্তান দিয়েছেন, কিন্তু আমাকে তো আপনি কিছুই গিফট করলেন না। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো আমার ছোট স্ত্রীকে কিছু দিতে পেরেছি, কিন্তু বড় স্ত্রীকে তো কিছুই দিতে পারলাম না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহির মাধ্যমে তিনার সন্তুষ্ট চিত্তে সারা আলাইহিস সালামের পেটে আসে হযরত ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাকের মাধ্যমে আবার বাইতুল আকসা, অর্থাৎ ফিলিস্তিনের যে বাইতুল আকসা, এই বাইতুল আকসার সূচনা হয়। তাহলে তিন বাপ বেটা, এর মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি এবং বাইতুল্লাহর সূচনা করেন, আর তার ছোট ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম এর মাধ্যমে সূচনা হয় মসজিদ আকসার। এইভাবেই কুরবানির সূত্রপাত হতে থাকে। এরপর থেকেই যুগে যুগে যুগের পরিবর্তনে, কালের আবর্তনে মুসলমানদের প্রতিনিয়ত প্রতি বছর এই সময় আমরা কুরবানি করতে থাকি। এটা এমনভাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ কিভাবে তুমি মৃতকে জীবিত করো আমারে একটু দেখাও। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না? তুমি তো নবী, তুমি তো সাধারণ নবী না, তুমি তো যেমন তেমন নবী না, তুমি খলিল, তুমি আমার বন্ধু, তুমি তো বড় একজন নবী, তুমি বিশ্বাস করো না? রজা আল্লাহ বিশ্বাস করি, কিন্তু দেখলে আমার একটু ভালো লাগবে। কাইফা তুহয়িল মাউতা, কিভাবে মৃতকে তুমি জীবিত করো আমাকে একটু দেখাও। এজন্য দেখে শুনে নেওয়া, যে কোনো কিছু দেখে নেওয়া, এটা হচ্ছে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আপনার কাছ থেকে আমি 10,000 টাকা ধার নিয়েছি, এরপরে পরিশোধ করার সময় আমি আপনাকে গুণে দিয়েছি 10,000 টাকায়, কিন্তু আমার গণার মাঝে ভুল হয়ে গিয়েছে। আপনি আমাকে বিশ্বাস করে বন্ধু ভেবে সেই 10,000 টাকা বাসায় গিয়ে গুণে দেখছেন যে আসলে মূলত সেখানে 10,000 নেই, বরং 9,500 টাকা আছে।
কিন্তু আমি আপনাকে গণনার মধ্যে ঠিকই গণে দিয়েছি, 10,000 টাকাই গণে দিয়েছি, তাহলে এবার দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হবে। এজন্য কোনো কিছু যখন আমরা আদান প্রদান লেনদেন করব, আমরা ক্লিয়ার কাট হয়ে নেব, দেখে শুনে নেব। এটা হচ্ছে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মৃতকে জীবিত করেন আমাকে একটু দেখান। তো আল্লাহ বললেন, যাও 4টি পাখিকে টুকরা টুকরা করো, মাথাগুলোকে একদিকে করো, পাগুলোকে একদিকে করো, কলিজাগুলোকে আরো একদিকে করো, টুকরো টুকরো করে ওই যে দূর পর্বত দেখছো ওখানে গিয়ে ছুঁড়ে ফেলে আসো। এরপরে আমি আল্লাহর নামে ডাক দাও, পাখিগুলোকে ডাক দাও। এরপর আল্লাহ বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, 4টি পাখিকে তুমি টুকরো টুকরো করে পাহাড়ের ওপাশে ছড়িয়ে দাও, আর আমি আল্লাহর নামে তুমি পাহাড়ের এপাশ থেকে তাদেরকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম একবার 4টি পাখিকেই পাহাড়ের ওপাশে ছিটিয়ে দিয়ে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে আল্লাহর নামে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মাঝে সব পাখিগুলো মাথার সঙ্গে পায়ের সঙ্গে কলিজা সবগুলো একত্রিত হয়ে আবার আল্লাহর রাস্তে উঠে উড়াইতে শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বিশ্বাস হয়ে গেল, ক্লিয়ার কাট হয়ে নিলেন, আশ্বস্ততা ফিরে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের যত ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, নমরুদের সঙ্গে কি আলাপ হয়েছিল সেগুলোকে কোরআনের মধ্যে দীর্ঘ আলোচনা করা হয়েছে। কুরবানির ইতিহাস নিয়ে তার সন্তানের সঙ্গে কি আলাপ হয়েছিল সেগুলোকেও কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একবার স্বপ্নে দেখেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডেকে বলে, ইসমাইল, তোমাকে আমি বারবার স্বপ্নে দেখছি যেন আমি তোমাকে জবাই করছি, এমন ভাবে তোমাকে আমি স্বপ্নে দেখছি। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বললেন, বাবা তুমি আমাকে চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে তোমাকে স্বপ্নের মাধ্যমে যেভাবে আদেশ করা হয়েছে তুমি সেভাবে তোমার আদেশের অনুগত করো, আমাকে তুমি জবাই করে দাও, আমাকে তুমি সবুরকারীদের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবা যদি আমাকে এভাবে বলতো তাহলে আমি বলতাম যে না, আমাকে তুমি দেখো না, তুমি আমার বড় ভাইরে দেখছো বা অন্য কারো দেখছো, এভাবে আমরা বলতাম। কিন্তু দেখুন নবীর সন্তান কিভাবে উত্তরটা দিলেন, যে তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে তুমি সে আদেশের অনুগত করো, সেই আদেশটাকে তুমি সুন্দরভাবে পালন করো, কারণ আমাকে তুমি সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবে, আমি কোথাও পালিয়ে যাব না। এজন্য সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে সিদ্দিক। সিদ্দিক অর্থাৎ সত্যবাদী, সিদ্দিক বলা হয়, সিদ্দিক অর্থ হচ্ছে সত্যবাদী। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন ফিরে আসলেন, ফিরে এসে তিনি গল্প শোনাচ্ছেন, সাহাবীদের কাছে আলোচনা করছেন যে আমি আজকে রাতে মেরাজে গিয়েছিলাম, এখান মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলাম, মসজিদে আকসায় গিয়ে সব নবীদের ইমামতি করলাম, সেখান থেকে আমি আল্লাহর জিয়ারতে গেলাম, আল্লাহর সঙ্গে কথোপকথন করার পরে মেরাজ শেষ করে আবার আমি ফজরের নামাজ মসজিদে হারামে এসে পড়লাম। এবার কাফের মুশরিকটা একটা ফন্দি পেয়ে গেল যে মুহাম্মদের মাথা খারাপ হয়ে গিয়েছে, কি বলে এসব। কারণ সে সময় মসজিদে হারাম থেকে বাইতুল আকসায় যেতে সবচেয়ে দ্রুতগামী যে ঘোড়া, এই ঘোড়া নিয়ে যেতে সময় লেগে যেত 15 দিন, আবার ফিরে আসতে লাগতো 15 দিন, তাহলে যাওয়া আসা টোটালে লেগে যেত 30 দিন। এজন্য কাফেরদের মাথায় আর ধরে না, তারা সরাসরি চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, বলে যে আবু বকর, তোমার নবী পাগল হয়ে গিয়েছে, কি এসব গাঁজাখুরি কথা বলে। বলে যে কি বলেছে আমার নবী? বলে যে তোমার নবী নাকি আজ রাতে মসজিদে আকসা থেকে আবার আরশে মহল্লা থেকে আবার মসজিদে আকসা দিয়ে বাইতুল্লাহ এসে ফজরের নামাজ আদায় করেছে। আবু বকর বলে যে আমার নবী কি এটা বলেছে? বলে যে হ্যাঁ, তোমার নবী এমনই বলেছে। তো আবু বকর বলে যে আমার নবী যদি এটা বলে থাকে তাহলে আমার নবী সত্য বলেছে। এবার সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আবু বকরকে ডেকে বললেন, ইয়া আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, তুমি আজ থেকে শুধু আবু বকরই না, বরং আবু বকর as-সিদ্দিক, তুমি হলো আজ থেকে সত্যবাদী আবু বকর, আবু বকর সিদ্দিক, যে কখনো সত্য গোপন করে না, সত্যের বিরুদ্ধে কখনো কারোর সঙ্গে আপোষ করে না, এমন ব্যক্তি হচ্ছে সিদ্দিক। এজন্য আল্লাহ পাক বলে, উযকুর ফিল কিতাবি
ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক ডেকে বলে, মুহাম্মদ তোমার আবু বকর যেমন সিদ্দিক, ইব্রাহিমও আমার জন্য সিদ্দিক। সুতরাং ইব্রাহিমের নামটা, ইব্রাহিমের আলোচনাগুলো তোমার কোরআনের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, অর্থাৎ ইব্রাহিমকে আল্লাহ পাক খলিল উপাধি দিয়েছেন। খলিল হচ্ছে বন্ধু, খলিল মানে বন্ধু, হাবিব মানেও বন্ধু। তো বিশ্বনবীকে উপাধি দিয়েছিলেন হাবিব, হাবিবুল্লাহ, আর ইব্রাহিমকে উপাধি দিয়েছিলেন খলিল, খলিলুল্লাহ। তো খলিল হচ্ছে এমন বন্ধু যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব হচ্ছে এমন বন্ধু যাকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। তো হাবিব আর খলিলের মধ্যে কোরআন হাদিসের মধ্যে যদি আমি একটু ঘাটাঘাটি করি তাহলে দেখবেন তাহলে যে হাবিব এবং খলিলের মাঝে, এই দুইজনের মাঝে অনেকগুলো পার্থক্য পাবেন। তার মধ্যে 7টি পার্থক্য স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। একটি হচ্ছে ইব্রাহিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজনের মাঝে ফেস কাটিং এর মিল ছিল। যখন বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন ফিরে আসলেন, সবার কাছে যখন আলোচনা করছিলেন, তখন সাহাবীদেরকে বললেন, তোমরা যদি ইব্রাহিমকে দেখতে চাও তাহলে আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাও, আমি মুহাম্মদের দিকে তাকাও। আমি মুহাম্মদ যেমন, আমার পিতা ইব্রাহিম ঠিক আমার মতোই। আর তোমরা আমি মুহাম্মদকে নিয়ে খুব গর্ব করো, আমাকে নিয়ে খুব আনন্দ করো, আমাকে মাথার উপরে করে রাখো, কিন্তু আনা আদউ ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম যদি মক্কায় দাঁড়িয়ে আমার জন্য দোয়া না করতো, আমি মুহাম্মদের জন্ম হতো না। তাহলে আসুন এবার দ্বিতীয় মিল দেখায়, উসওয়াতুন হাসানা, দুজনেই উসওয়ায়ে হাসানা। কোরআনের মধ্যে বিশ্বনবীর জন্য বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উম্মতদেরকে উদ্দেশ্য করে বলা হয়, উম্মতরা, বান্দারা, তোমাদের জন্য বিশ্বনবীর চরিত্রে, বিশ্বনবীর সিরাতের মধ্যে, বিশ্বনবীর জীবনের মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানাতি ফি ইব্রাহিম। ইব্রাহিমের মধ্যে আমি রয়েছে, দেখেছি তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ। এবার 2 নম্বর মিল আমরা পেলাম। এবার আসুন 3 নম্বর মিল। 3 নম্বর মিলে উলুল আজমি মিনার রাসূল, দুইজনেই হচ্ছে সেরা 5 নবীদের অন্তর্ভুক্ত। সেরা 5 জন নবী রয়েছে। একজন হচ্ছে নূহ আলাইহিস সালাম, দ্বিতীয়ত ইব্রাহিম আলাইহিস সালাম, তৃতীয়ত মূসা আলাইহিস সালাম, চতুর্থ ঈসা আলাইহিস সালাম, পঞ্চম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উলুল আজমি মিনার রাসূল সেরা 5 নবীদের মধ্যে দুজনেই রয়েছে। এবার চতুর্থ মিল, দুইজনেই কাবা বানিয়েছেন। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বয়স্ক অবস্থায় কাবা শরীফ নির্মাণ করেছেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শৈশবকালে কাবা নির্মাণ করিয়েছেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর মিল, দুজনেই হচ্ছে ঘর ছাড়া হয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। দুজনেই ঘর ছাড়া হয়েছেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গিয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাবেল থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন, আবার মক্কা, আবার বাবেল। তিনার হিজরতটা এত সহজ ছিল না। তাহলে আমরা 5টি মিল আমরা খুঁজে পেলাম। এবার 7 নম্বর মিল হচ্ছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সব নবীদের নেতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে সব নবীদের পিতা। তাহলে আমরা বিশ্বনবী আর ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে 7টি মিল খুঁজে পেলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বনবী যেমন কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে ইসলাম কায়েম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে ইসলাম কায়েম করেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জিহাদ ছিল নিজের নফসের সাথে, নিজের অন্তরের সাথে। তিনি বারবার একা একা খুঁজতেন যে কোথায় আমার প্রভু, এই বিশ্বকে কে সৃষ্টি করলো, এই পৃথিবীকে কে বানালো। তিনি মনে মনে খুঁজতে থাকতেন, কিন্তু প্রভুর সন্ধান তিনি কিছুতেই পেতেন না। নিজের কমন সেন্সটাকে খাটাতে থাকতেন। এরপরে নিজের সঙ্গে যুদ্ধ করে তিনি আল্লাহর সন্ধান পেতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোকে কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন।
এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন রাতে তারা উদিত হয়েছে, ধ্রুব তারাগুলো দেখে দেখে তিনি ভাবলেন হয়তোবা এই তারাগুলোই আমার প্রভু হবে। তখন তিনি দেখলেন যে তার যে অনুসারী ছিল সবাই তারাগুলোর পূজা করা শুরু করলেন, কিন্তু রাতের আবর্তনে দেখলেন তারাগুলো এক সময় হারিয়ে গেল। তিনি ভাবলেন যে না, এই তারা আমার প্রভু হতে পারে না, কারণ আমার প্রভু কখনো আমাকে ছেড়ে যেতে পারে না, এই তারা আমার প্রভু হতে পারে না। এরপরে তিনি বললেন فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। এবার তিনি যখন দেখলেন চাঁদ উদিত হলো, তিনি ভাবলেন যে চাঁদই হয়তো আমার প্রভু হবে, কারণ এই চাঁদ অনেক সুন্দর, অনেক বড় একটি চাঁদ, এই চাঁদই আমার প্রভু হবে। কিছুক্ষণ পরে দেখলো চাঁদও হারিয়ে যায়। তিনি ভাবলেন যে না, চাঁদ আমার প্রভু হতে পারে না, কারণ আমার প্রভু আমাকে ছেড়ে কখনো যাবে না, কারণ চাঁদ আমার প্রভু হতে পারে না। আবার তিনি প্রভুকে খোঁজা শুরু করলেন। এরপরে কোরআনের মধ্যে আবার এসেছে ফালাম্মা আফালাত ক্বালা ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন হাদা আকবার ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। এরপরে যখন সূর্য উদিত হতে দেখলেন, তিনি দেখলেন যে এই সূর্য তো অনেক বড়। সূর্য দেখে ভাবলেন যে সূর্য অনেক বড়, এই সূর্যই হয়তো আমার প্রভু হবে। কিছুক্ষণ পরে দেখে সূর্য হারিয়ে যায়। এরপরে তিনি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা। এরপরে তিনি ভাবলেন যে না, এগুলো একটাও আমার প্রভু নয়, যে এই সবগুলোকে নিয়ন্ত্রণ করছেন তিনি অন্য কোনো রব, অন্য কোনো আল্লাহ, অন্য কোনো শক্তিধর। তার অনুসন্ধানে তিনি বেরিয়ে গেলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসারীরা যখন মূর্তি পূজা করত, মূর্তি রেখে যখন একদিন মূর্তি পূজার জন্য তারা বেরিয়ে গেল, ইব্রাহিমকে বলল ইব্রাহিম চলো মূর্তি পূজা করতে যাব। ইব্রাহিম বলল না, আমি মূর্তি পূজা করব না, তোমরা যে রবের পূজা করো আমি সেই রবের পূজা করি না, আমি মূর্তি পূজা করব না। ফানাযারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকালেন, তারপর বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এরপরে তাকে রেখে যখন তার সম্প্রদায়েরা মূর্তি পূজা করতে চলে গেল, তাকে বললো যে তুমি আমাদের মূর্তিগুলো পাহারা দাও। এখানে লম্বা ঘটনা। তাকে বললেন যে তুমি মূর্তিগুলো পাহারা দাও, তাকে পাহারা দিতে রেখে গেলেন, কিন্তু তিনি মূর্তিগুলো পাহারা দেওয়ার বদলে মূর্তির ঘরে ঢুকে দেখলেন যে এক এক মূর্তি এক এক স্টাইলে দাঁড়িয়ে রয়েছে। কোনো মূর্তি তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো মূর্তি বাহাদুরের মতো দাঁড়িয়ে আছে, কোনো মূর্তির সামনে খাবার দাবার, অনেক মূল্যবান খাবার দাবার রয়েছে। তিনি বললেন যে এগুলো খা। মূর্তির সামনে তুলে ধরে বলে যে লাকাদ কানা আবাউকুম মিনাল কওমিদ দাল্লিন। তারা যখন কাফেরদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা পূজা কেন করো, তারা বলেছিলেন যে আমরা এর পূজা করি কারণ আমাদের বাপ দাদাদেরকে আমরা এভাবে পূজা করতে দেখেছি, এই জন্য আমরা এর পূজা করি। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমাদের বাপ দাদারও পথভ্রষ্ট ছিল, তোমরাও পথভ্রষ্ট। ফারাগা ইলা লিহাতিহিম আফালা ফাকালা আলা তাকুলুন। এরপরে খাবারগুলো মূর্তিদের সামনে তুলে ধরে বলে যে খা। মূর্তি তো খায় না। এরপরে বলে আফালা তাকুলুন, আফালা তাকুলুন, কেন খাবে না সেটা বল, খায়ও না, কথাও বলে না। এরপরে তিনি মারা শুরু করলেন, দরবান বিল ইয়ামিন, তার ডান হাত দিয়ে তিনি ঘুষা শুরু করলেন। এক একটি করে মারে, এক একটি করে মূর্তি ভেঙে চুরমার হয়ে যায়। মারতে মারতে এক পর্যায়ে তিনি একটা কুড়াল পেলেন, মেরে সব মূর্তিগুলো ভেঙে সবচেয়ে বড় মূর্তি যেখানে ছিল ওই বড় মূর্তির ঘাড়ে সেই কুড়ালটাকে তিনি ঝুলিয়ে দিলেন। এরপরে যখন তারা ফিরে আসলো, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি, যখন তারা ফিরে আসলো, কাফেররা ফিরে এসে বলল আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এগুলো কিভাবে হলো? তিনি বলে যে আমি কিছু জানি না, দেখো বড় কুড়াল যার ঘাড়ে রয়েছে তাকে জিজ্ঞেস করো, সে সব বলবে। বলে যে না, তাই সে কিভাবে উত্তর দিবে, সে তো কথা বলতে পারে না। বলে যে ওরা মারামারি করেছিল, পরে একে অপরকে রক্ষা করতে করতে সবাই এভাবে ভেঙে গিয়েছে, আমি কিছুই বলতে পারবো না। এই যে আপনাদের নেতা আছে, নেতাকে জিজ্ঞেস করেন, কারণ কুড়াল তো ওর কাছে, আমার কাছে না। এরপরে বললেন যে তারা তো কথা বলতে পারে না, তারা কিভাবে কথা বলবে? বলে যে তারা যারা কথা বলতে পারে না তাদের ইবাদত তোমরা করো কেন? যে কথা বলতে পারে না তার ইবাদত তুমি কেন করো? এরপরে তাকে নমরুদের কাছে নিয়ে যাওয়া হবে, তাকে আগুনের মাঝে ফেলা হবে, কিন্তু তার আগুন তার শরীরে স্পর্শ করবে না। এরপরে যখন আগুন থেকে বের করা হবে তাকে,
তারপরেও তিনি দীর্ঘ সময় বেঁচে ছিলেন। বৃদ্ধ অবস্থায় নাতি নাতনিদের কাছে গল্প করে করে শোনাতেন যে, নাতিরা, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কেটেছে হচ্ছে ওই 40 দিন যেই নমরুদের আগুনে আমি ছিলাম, ওই 40 দিন আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত কেটেছে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বিস্তারিত আলোচনা করা গেল না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের আকলটাকে, কমন সেন্স কিভাবে তিনি ব্যবহার করে তিনি রবের সন্ধান পেয়েছেন। এজন্য তার সূত্র ধরেই যেহেতু আমাদের ঈদ উল আজহার সূচনা হয়েছে, তার সূত্র ধরেই এই মাসে যারা হজ করছে, এই হজে বাইতুল্লাহর সূচনা হয়েছে, তার সূত্র ধরেই যারা বাইতুল্লাহকে জমজমের পানি পান করবে, এই বরকতপূর্ণ পানির সূচনা হয়েছে। এজন্য আমরা এগুলোকে সুন্দরভাবে শরীয়ত সম্মতভাবে গ্রহণ করব। কারণ এমন কাজ যেন আমরা ঈদের সময় না করি যে কাজের মধ্যে বেদাতি বা নতুন কোনো আবিষ্কৃত বিষয় প্রকাশ পায়, এমন যেন আমরা কিছু না করি। কারণ মনে রাখতে হবে, আমার উৎসব আর বেধর্মীদের উৎসব এক নয়। তো ইনশাল্লাহ আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি আমি, যে পবিত্র মাস হজের মৌসুম এটা, কিন্তু আমরা আজান হয়ে যায় কিন্তু জুমার দিন মসজিদে আসতে অনেক লেট করে ফেলি। এজন্য আপনারা আসেন না বলে আমি আলোচনা শুরু করি না। আপনারা যদি আগে আসেন, আমি আগে আলোচনা শুরু করব। আপনারা আসেন না, 2-1 জনকে নিয়ে কথা বলতে ভালো লাগে না, এই কারণে উঠি না। এজন্য 30 মিনিট আগে আমি মেম্বারে উঠি। আপনারা যদি আগে আসেন সবগুলোই, তাহলে বেশি আলোচনা হবে, বেশি শুনতে পারবেন, বেশি আমরা উপকৃত হতে পারবো। আপনারা অনেকেই সব আলোচনা জানেন এগুলো, কিন্তু আমাদের মুজাকারা করা, কথোপকথন করা, আমি বললাম আপনারা শুনলেন, আপনাদেরও যেগুলো ভুলে গিয়েছেন সেগুলো স্মরণ হলো। আমিও আপনাদেরকে শোনানোর জন্য পড়ে পড়ে আসবো, বেশি করে মোতালা দেখে আসবো। আমারও ইয়াদ হলো, আমারও স্মরণ হলো, আমারও জানা হলো, আপনাদেরও জানা হলো, দুজনেরই ফায়দা হবে। এজন্য আমরা জুমার দিন আগে চলে আসবো মসজিদে, কারণ মসজিদ পবিত্র জায়গা। এখানে যত আগে আসতে পারবো ততই আমাদের লাভ, ততই আমাদের জীবনের আমরা উন্নতি করতে পারবো, কামিয়াবি হাসিল করতে পারবো। এজন্য এই পবিত্র মাসটাকে আমরা গুরুত্ব দেই, ঈদের আগের সময়গুলোকে আমরা কাজে লাগাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন যাতে সুন্নত বাকি আছে সুন্নত পড়ে নেই।